বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহম্মক বেটা, নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কই অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশমন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাহলে হুজুরের আকীদা বালা নাকি? যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানশীল, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যে লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশমন কেমনে হয়? নবীর দুশমন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তেও বেকুব, আমরাও বেকুব না, দোনোটা বেকুব বেটা। যে তোরে বুঝাইছে বেটা সে বেওকুফ, তারে জিজ্ঞাসা করো না কারে ওহাবি বললেন, কারে নবীর দুশমন বললেন। মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? এই যে মাওলানা মাহবুব সাহেব, কই আমগো মাহবুব সাহেব জীবনটা কোনদিন আজকে এত বছর আপনাদের এখানে কাটাইল, যার জীবনে দ্বীনের খেলাফ কিছু নাই। আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নাতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এরপরও কোন সে নবীর দুশমন। এত বড় জুলুমের কথা কে শিখাইল? আমি এত বড় আহম্মকি কথা আপনার শিখাইল কি? কোন বোকায় শিখাইল? অতএব বাপ, এটা জরুরি মনে